এই ঘুরে আয় বারসটা তোমার বৃষ্টি ঠেলা ধান দাঁড়াই গেল না। অল্প দিনের ফসল। হ্যাঁ, আমি বেশ কয়েকদিন আগে এই পাশে যাচ্ছিলাম, মানে দেখছিলাম বেশ অল্প কিছু দিনের কাটা না তুলে কাটা লাগবো। এদিকে আবার ধান হইতেছে, মানে একদিকে চাষ হয় বিভিন্ন কিছু একটু দরকার। তা তো অবশ্যই দরকার, একসময় বেশি ছিল একটু দরকার। এখন বৃষ্টির দরকার এখন নাই, হ্যাঁ, হ্যাঁ। আর ওই সময় বৃষ্টি ঠেলা ধান দাঁড়াই গেল না। তা অবশ্য ঠিক, মানে চাষে বিভিন্ন খাদে আপনার হচ্ছে ব্যস্ত হয়ে পড়ে। এগ্রিকালচারাল যে সেক্টরটা খুবই কঠিন ব্যাপার হয়ে আসতেছে। কোন জায়গায় যাও? বাজারে। আমি মনে করছি যে পাকার মাথায় আসাও, সরা গাড়ি দিয়ে আসবে না, না কোন দিয়ে তুমি? ও আচ্ছা, আমি তো পরে চলে আসছি, মনে করছি পাকার মাথায় আছে নাকি। আচ্ছা আইসো। আপনার হচ্ছে যে পরিমাণ পরিশ্রম, হ্যাঁ কৃষিখাতে পরিশ্রম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে, তবে ফলন এবার যদিও বা বর্ষণ ঠিকঠাক, বর্ষণগুলো তো আগেই আপনারা দেখছেন যে বর্ষণগুলো পার হয়ে গেছে, ঠিকঠাক আপনার হচ্ছে হয় ফলন মোটামুটি ভালো হবে। আপনার হচ্ছে নয়তো বা অনেকটা ক্ষতির মুখে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণে আপনার হচ্ছে মানে খরাই বা টান দিতেছে, আপনার হচ্ছে যদি সেচ দেওয়া লাগে মেশিন চালিত বা মোটর চালিত কোনো সেচ পাম্প দিয়ে, তাহলে তো আরও বেশি পরিমাণের যে বাজেট, হ্যাঁ এই বাজেটের চাইতে আপনার হচ্ছে মানে বরাদ্দটা অনেকটা অন্যরকম হয়ে আসবে, একেবারে অন্যরকম, যা বলার মতো না। কৃষিখাতে এবার সম্ভাবনা খুবই অন্যরকম। বিশেষ করে আপনার হচ্ছে এই যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা বিশেষ করে আপনার হয় কি, আপনার হচ্ছে সেচের উপর নির্ভর করে। হ্যাঁ, উপরের পানি বা বর্ষার পানি দিয়ে যদিও বা ধানটা হয়, তাহলে অনেকটা খুবই ভালো এবং সাশ্রয়ী পথে হয়। হ্যাঁ, আর যদি আপনার হচ্ছে সেচের পানির সঠিক ব্যবহারটা বা সঠিক ব্যবস্থা দ্বারা না থাকে, তাহলে আপনি কিন্তু অনেকটা ক্ষতি, বিশেষ করে আপনার হচ্ছে মানে লস বাজেটের দিকে আসে। হ্যাঁ, ঠিকঠাক আপনার হচ্ছে আসে না, পোকা পোকা মাকড় বা বিষাক্ত প্রকারের যেগুলা পোকামাকড় আছে, এগুলোর আপনার হচ্ছে আবহাওয়ার যে একটা অন্যরকম একটা হ্যাঁ মানে পোকা আক্রমণ বেশি হয় বা বিভিন্ন কিছু এই ধরনের চলে আসে, অন্য এক পর্যায়ে চলে আসে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু কি হয়। এবারে কিন্তু ভারী বর্ষণের দিক থেকে হয়তো বা ফার্স্ট আমাদের এলাকা না, আমাদের এলাকার যতটুকু পরিমাণ ভালো আছে তার চাইতে বিভিন্ন এলাকায় দেখি, হ্যাঁ আপনি হচ্ছে ইউটিউবে বা বিভিন্ন টিভি চ্যানেলে দেখি, ও একেবারে অন্যরকম ভয়াবহ অবস্থা। দুর্যোগের কারণে আপনার হচ্ছে এখনও পর্যন্ত নওগাঁর ওইদিকে বা বিভিন্ন সাইটে যেগুলো আছে পর্যাপ্ত পরিমাণে পানি জমে আছে। ওরা কোনোভাবেই ধান লাগাইতে চারা রোপণ করতে পারতেছে না কালীগঞ্জের ওপাশ দিয়ে। আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে, আর আমাদের এলাকায় মোটামুটি মাঠ তো আপনারা অবশ্যই দেখতেছেন, অনেকটাই মানে ভালো আকারের। হ্যাঁ, বিভিন্ন পদের আপনার হচ্ছে ধান রোপণ করা হয়েছে বিভিন্ন রকমের। আপনার হচ্ছে একদিকে ধান কাটতেছে, বিভিন্ন বিভিন্ন জাতের ধান, বিভিন্ন ধানের আপনার হচ্ছে যে চারার যে মানে কোয়ালিটি, হ্যাঁ সেগুলো তার ভিতর থেকে দেখেন এক পাশে ধান আপনার হচ্ছে লাগানো হয়েছে ওই বেশ কয়েকদিন হলো, তাই একেবারে অন্যরকম। আরেক পাশে কিন্তু আপনার হচ্ছে ধান মানে কাটবে, এটা ধান মানে সোনালি ফসল হয়ে গেছে। সোনালি ফসল হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে ধানটা আপনার হচ্ছে কাটার পরে এটা আবার আবার নতুন একটা চারা দেবে, একদম কন্ডিশন। তবে আমাদের এলাকায় অনেকটা খুব একটা সুখের মনে হইতেছে। হ্যাঁ, আর খুবই ভালো একটা দিক মনে হইতেছে, মানে একদিকে আপনার হচ্ছে সোনালি ফসল, আরেকদিকে আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে একেবারে অন্যরকম। মানে সর্বোচ্চ আমাদের এলাকাটা খুবই শান্তিপূর্ণ এলাকা, তবে মাঝে মধ্যে অনেকটা ক্ষতি হয়, বেশি না, যেমন ভারী বর্ষণ বা ভারী কিছু। যেমন এই ফসলটা চলে আসছে,
পাশে ফসল আবার নতুন লাগানো হয়েছে। এই ফসলটা কাটার পরে এটাতে আবার নতুন আরেক জাতের বা ভিন্ন জাতের একটা ফসল দিবে, হ্যাঁ, এরকম কিছু। বা ওটা ব্যতীত আরও কিছু ফসল আছে আপনার হচ্ছে দেখবেন যে এ পাশেও একই কোয়ালিটির, হ্যাঁ, এই ফসলগুলো চলে আসছে। ফসল সম্ভবত এবার, হ্যাঁ, আপনার অল্প দিনের ফসল, হ্যাঁ। আমি বেশ কয়েকদিন আগে এই পাশ দিয়ে যাচ্ছিলাম, মানে দেখছিলাম বেশ অল্প ফসল চলে আসছে। এগুলো ফসল তবে সর্বোচ্চ ভালো, হ্যাঁ। তো ভাঙ্গা করার দিক থেকে আমাদের এই দিক ভালো নাকি? একদিকে ফসল পাকতেছে, ধানটা কাটা না ছিল কাটা লাগবো, এদিকে আবার ধান হইতেছে, মানে একদিকে চাষ হয় বিভিন্ন কিছু দরকার একটু। একটু দরকার। হ্যাঁ। তা তো অবশ্যই দরকার, একসময় বেশি ছিল একটু দরকার। এখন বৃষ্টির দরকার, এখন নাই। হ্যাঁ, হ্যাঁ। আর ওই সময় বৃষ্টির ঠেলা ধান দাঁড়াই গেল না। তা অবশ্য ঠিক, মানে চাষি বিভিন্ন খাতে আপনার হচ্ছে ব্যস্ত হয়ে পড়ে, মানে বিভিন্ন ইয়াতে যেগুলো আছে, এই ঘুরে আয় পারস। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, অনেক কথাই হলো।